Hello students, I'm Satya sir. Today I'm going to teach you English first paper, that is scene comprehension. It's from Unit 5 Lesson 3. First of all, I'm going to read the comprehension. I'll explain the unknown word here. So let's start. Humans can neither এখানটা হবে না sense the sun's radiation nor the Earth's orbit around the sun. Human মানুষ neither না sense the sun's radiation সূর্যের কিরণ পরিবর্তন করতে পারে না nor the Earth's orbit পৃথিবীর যে ঘূর্ণন সেটাও পরিবর্তন করতে পারে না, but they control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. তারা মানে আমরাই কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি গ্রিনহাউস গ্যাসেসগুলো এবং এদের যে ইফেক্টটা পড়ে পরিবেশে সেটা নিয়ন্ত্রণ করতে পারি আমরা। প্রতিক্রিয়াটা যে পড়ে ইফেক্ট প্রতিক্রিয়া অ্যাটমসফিয়ার পরিবেশ গ্রিনহাউস গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড বলা হয়। Only during the last 100 years the carbon dioxide concentrations has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. এই যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যে গত 100 বছরে বৃদ্ধি পেয়েছে এটার জন্য কিন্তু মানুষরা আমরাই দায়ী। দেখো অ্যালার্মিংলি এটা খুব সাথে কি বলে বিপদের সাথে যেটা বেড়ে উঠছে রেসপন্সিবল দায়ী। দ্য মেইন কজ অফ increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. Fossil fuels মানে জীবাশ্ম জ্বালানি। তাহলে লাইনটা কি বললো? দ্য মেইন কজ প্রধান কারণ অফ দ্য ইনক্রিজ বৃদ্ধির ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধিটা ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে এটা হচ্ছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি। কলকারখানার কাজকর্ম কলকারখানা তৈরি বা এটা বৃদ্ধি পাইছে খুব দ্রুতভাবে গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ। কলকারখানাকে রাইজ করার জন্য ওঠানোর জন্য দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি এই ফ্যাক্টরিগুলো দরকার শক্তি হুইচ ওয়াজ প্রডিউস যেটা তৈরি হয় থ্রু দ্য কম্বাশন অফ কোল যেটা কয়লা পোড়ানোর মাধ্যমে কয়লা পোড়ানোর মাধ্যমে তৈরি হয়। বিসাইড কোল এই কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ এস মিনারেল অয়েল অন্যান্য যে শক্তির উৎস যেমন খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেমন গ্যাস প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্নড এগুলোকেও পোড়ানো হয়েছে টু হিট আওয়ার হাউজেস আমাদের বাড়িঘর উত্তপ্ত করার জন্য তাপমাত্রা বাড়ানোর জন্য রান কার্স গাড়ি চালানোর জন্য অ্যান্ড এয়ারপ্লেনস প্লেন চালানোর জন্য ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি আর এই বিদ্যুৎ তৈরি করার জন্য। নাওয়াডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল অপরিশোধিত তেল প্রায় 85 মিলিয়ন ব্যারেল তেল আর বার্ন ডেইলি প্রতিদিন এগুলো পুরানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্ন প্রতিবারেই এই জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ানো হচ্ছে। ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য ইয়ার এটা কি করছে এই আমাদের বাতাসে বা পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছে। আমরা পরের পেজে চলে যাই। দেয়ারফর সেই জন্য দেয়ারফর ইট ইজ
clear that এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অর্থাৎ এই মানুষের দ্বারাই সারা পৃথিবী জুড়ে অনেক অধিক কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। মোরওভার তাছাড়াও উই আর অলসো স্ট্রেনদেনিং, বৃদ্ধি করা, আমরা আরও বৃদ্ধি করতেছি কি দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেটিং, অর্থাৎ গাছপালা কেটেও কিন্তু আমরা এই কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড মাত্রা বাড়তেছে। যে গাছপালাগুলো এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে অক্সিজেন ছাড়তো, যখন গাছপালা কেটে ফেলা হলো তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড সে নিতে পারছে না। এই জন্য পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটার অর্থ ডিফরেস্টেটিং মানে গাছ কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, অর্থাৎ প্রচুর পরিমাণে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে বাই পিপুল, লোকেরা কাটছে টু অবটেন উড, এই কাঠ পাওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন, এবং এলাকা পরিষ্কার করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে ফর মাইনিং, অর্থাৎ খনন কাজের জন্য। গ্যাস পাওয়া যায় সেখানে খনন করবে, এই কারণে কিন্তু এটা পরিষ্কার করা হচ্ছে। অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার, এবং মানে তৃণভূমি তৈরি করার জন্য, অর্থাৎ যেখানে ফসল ফলাবে সেইটা তৈরি করার জন্য, অথবা বাসস্থান নির্মাণের জন্য, তৃণভূমি তৈরি করার জন্য এই গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে। দিস লস অফ ফরেস্ট, এই বন জঙ্গলের যে মানে কমে গেল, লস হলো, কজেস ডুয়েল প্রবলেম, দুই ধরনের সমস্যা তৈরি করে এরা। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যে গাছগুলোকে পুরানো হইলো, রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, তারা পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করলো, নির্গত করলো, গ্যাস ইন্টু দ্য এয়ার, বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করলো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু গাছপালাগুলো ফরেস্ট বনভূমিগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতো ফ্রম দ্য ইয়ার, বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এটার পরিবর্তে তারা অক্সিজেন ছেড়ে দিত বাতাসে, পরিবেশে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা যখন বন জঙ্গল কেটে ফেলি তখন কিন্তু মানে এই কার্বন ডাইঅক্সাইড ডিস্ট্রয় দ্য ইম্পর্টেন্ট স্টোর হাউস, অর্থাৎ যেটা ভান্ডার, কার্বন ডাইঅক্সাইডের ভান্ডারগুলো আমরা মানে ক্লিয়ার করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। এই ছিল আমাদের কম্প্রিহেনশনটা, আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। আমরা নিশ্চয়ই সবগুলো আননোন ওয়ার্ডের অর্থ বলে দিছি, তাহলে সমস্যা হওয়ার কথা না। তারপরে আবার আমরা একটু আরেকবার দেখি যে কি কি ওয়ার্ডগুলো আমাদের নতুন ওয়ার্ড আসলো, কি কি নতুন ওয়ার্ড আসলো সেগুলো আমরা আরেকবার দেখতে পারি ইচ্ছা করলে। দেখি আমরা হিউম্যান মানুষ, নিদার না সেন্স রেডিয়েশন, বিকিরণ, রেডিয়েশনটা বিকিরণ, কিরণ অ্যারাউন্ড চারিদিকে, সান কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ইনক্রিজ বৃদ্ধি করা, অ্যামাউন্ট পরিমাণ, গ্রিনহাউস গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড, ইটস ইফেক্ট এটার ফল, অ্যাটমসফিয়ার পরিবেশ, ডিউরিং সময়, 100 ইয়ার্স, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, সারা কার্বন ডাইঅক্সাইড যে পরিবেশে তৈরি আসে, হ্যাজ বিন রেজড, বৃদ্ধি পেলে, অ্যালার্মিংলি, খুবই সংকেত, বিপদ সংকেতের মতো করে, ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশে, হিউম্যান ক্যান হেল্ড, ধরে রাখা, রেসপন্সিবল, দায়ী, মেইন কজ, প্রধান কারণ, ইনক্রিজ বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইড লেভেল, অ্যাটমসফিয়ার পরিবেশ, বার্নিং পুড়ে ফেলা, ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, সেঞ্চুরি 19 শতক,
ইন্ডাস্ট্রিয়াল মানে কলকারখানা অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড ইনক্রিজ বৃদ্ধি পেয়েছিল র্যাপিডলি দ্রুত ফ্যাক্টরিজ কলকারখানা রিকোয়ার্ড দরকার এনার্জি শক্তি প্রডিউস উৎপন্ন করা থ্রো মাধ্যমে কম্বাসন পুরানো কোল কয়লা সোর্স উৎস মিনারেল অয়েল খনিজ তেল ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস যেটা বার্ন পুরনো 85 মিলিয়ন ব্যারেল মানে ব্যারেল আমরা জানি ক্রুড অয়েল অপরিশোধিত তেল বার্ন ডেইলি পুরানো হইতো প্রতিদিন এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস কাঁচামাল ইজ বার্ন পুরানো হইতো ইট রিলিজ এটা ছেড়ে দিত কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য ইয়ার দেয়ার ফর ইট ইজ ক্লিয়ার এটা পরিষ্কার দ্যাটস এ মোর অ্যান্ড মোর গ্রিন হাউস ইফেক্ট লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড মানে উৎপন্ন করা তৈরি হতো ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে হিউম্যান মানুষ মোরওভার স্ট্রেনদেন বৃদ্ধি করা দ্য গ্রিন হাউস ইফেক্ট ডিফরেস্টেশন গাছ কেটে ফেলা মিনস কাটিং ডাউন ট্রিজ এভরি ইয়ার ইনরমাস পর্যাপ্ত প্রচুর পরিমাণে এরিয়া ডিস্ট্রয় ধ্বংস অবটেন পাওয়া রিজিয়ন এলাকা মাইনিং খনন কাজ পাশ্চাত্য তৃণভূমি ডুয়েল প্রবলেম দুই ধরনের সমস্যা বার্ন রিলিজ বলছি ছেড়ে দেওয়া রিলিজ ভলিউম লার্জ ভলিউম অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড ইয়ার অ্যাবজর্ব শুষে নেওয়া কার্বন ডাইঅক্সাইড ফ্রম ডেলিভার অক্সিজেন ছেড়ে দেওয়া স্টোর হাউস মানে ভান্ডার যেখানে আমরা জমা রাখি কার্বন ডাইঅক্সাইড ওয়ান ক্লিয়ার দ্য ফরেস্ট বনভূমি এই ছিল আমাদের কম্প্রিহেনশনটা আই থিঙ্ক আই হ্যাভ এক্সপ্লেইনড অল দ্য আননোন ওয়ার্ডস তাহলে এখন আমরা প্রশ্নে চলে যাই দেখো 1 নম্বর প্রশ্ন কি বললো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস তোমাদের এসএসসি পরীক্ষায় 1 নম্বর প্রশ্নে 7টা অবজেক্টিভ থাকে 7 মার্কস আর হলো 5টা থাকে শর্ট কোশ্চেন সেখানে 5 দুগুণে 10 মার্কস এটা কিন্তু 10 আর 7 17 মার্কস একটা কম্প্রিহেনশন থেকে আসে সুতরাং এটাকে তোমার জোর দিতেই হবে ঠিক আছে দেখি আমরা 1 নম্বর প্রশ্নটা কি বললো হুইচ অফ দ্য ফলোয়িং best described the similarity between burning of fossil fuels and cutting down trees গাছ কেটে ফেলা আর বার্নিং ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটা সিমিলারিটি কোন সেন্টেন্স দ্বারা সবচাইতে সুন্দরভাবে প্রকাশ পাবে আমরা পরের পাতায় যাচ্ছে দেখো কি বললো উত্তর একটা উত্তর রেডিয়েশন বিকিরণ ইমোশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্যামিন দুর্ভিক্ষ লস অফ এনার্জি এই বি নাম্বার অ্যান্সারটা সঠিক হবে দেখো ইমোশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গমন এরপরে 2 নম্বর প্রশ্নতে কি বললো দেখি আমরা হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশন ইন দ্য প্যাসেজে যে ফসিল ফুয়েলের কথা বলা হয়েছে তারা কারা কোল কয়লাটা ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি মিনারেল অয়েল খনিজ তেল এটাও কিন্তু জীবাশ্ম জ্বালানি ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস এটাও কিন্তু আমরা জ্বালাই পোড়াই অল দ্য অ্যাবভ অর্থাৎ উপরে তিনটাই তাহলে আমাদের উত্তরটা হলো ডি নাম্বারটা অল দ্য অ্যাবভ এরপরে দেখি 3 নম্বরের প্রশ্নটা কি বললো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্বাসন মিন কম্বাসনটা কি কিনলিন জ্বালানো বার্নিং জ্বালানো কনজামশন ফ্লেম অর্থাৎ উত্তরটা হবে বার্নিং জ্বালানোটা এই বি নাম্বার উত্তরটা হবে এরপরে দেখি আমরা 4 নম্বর প্রশ্নটা কি বললো গ্রিন হাউস ইফেক্ট ইজ কজড বাই এই গ্রিন হাউস ইফেক্টটা কাদের দ্বারা তৈরি হচ্ছে ইনডিসক্রিমিনেট ফেলিং ডাউন অফ ট্রিজ ফরেস্ট প্ল্যান্টিং মোর ট্রিজ বেশি বেশি গাছ লাগানো এফরেস্টেশন এটাও গাছ লাগানো ফরেস্ট শুধু মন দিয়ে
গ্রিন হাউস ইফেক্টটা তৈরি হচ্ছে না। এটা কি ইনডিসক্রিমিনেট ফেলিং ডাউন অফ ট্রিজ, অর্থাৎ নির্বিচারে গাছ কেটে ফেলা। এটাই হবে উত্তরটা, এ নাম্বারটা। এরপরে দেখো 5 নম্বরে কি বললো, ডিফরেস্টেশন ইজ কজড বাই। এই ডিফরেস্টেশনটা কিভাবে তৈরি হচ্ছে? হিউম্যান বিং, নেচার, প্রকৃতি তো আর গাছ কাটে না অটোমেটিক্যালি এমনিতেই তো হয় না, অবশ্যই হিউম্যান বিং হবে, মানুষই তো গাছ কেটে ফেলে, তাই না? আমরা এখন পরের পাতায় চলে যাই। ওয়াইল্ড অ্যানিম্যাল তো আর গাছ কাটে না, তাই না? এরপরে 4 নম্বর প্রশ্নটা কি বললো, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস। অক্সিজেন তো আর গ্রিন হাউস গ্যাস না, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। এই বি নাম্বারটা উত্তরটাই হবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন না, এই বি নাম্বারটা কার্বন ডাইঅক্সাইড। 7 নম্বর প্রশ্ন কি বললো, ট্রিজ টেক আপ এ লট অফ অক্সিজেন। গাছ তো অনেক অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অল না, গাছ শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে, নেয়, টেক আপ। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের 2 নম্বর প্রশ্নটা কি আছে। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বললো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কিন্তু 2 মার্কস করে 10 মার্কস। এই নম্বর প্রশ্নটা কি বললো, হোয়াই ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড এভরি ইয়ার। কেন প্রতি বছর অনেক বন জঙ্গল কেটে ফেলা হয়, ধ্বংস করা হয়? এ নাম্বার প্রশ্ন। এরপরে বি নম্বর প্রশ্নটা কি বললো, হোয়াট ইজ ডিফরেস্টেশনটা কি? সি নম্বর প্রশ্ন বললো, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। মানুষরাই এই গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি তাই মনে করো? হোয়াই, কেন? হোয়াই নট, কেন না? 3 নম্বর প্রশ্নটা কি বললো, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। প্রধান কারণটা কি কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বেড়ে যাওয়ার? এই নাম্বার প্রশ্নটা বললো, ডিসক্রাইব ইন 2-3 সেন্টেন্সেস হাউ কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল। কিভাবে গাছ কেটে ফেলাটা খুবই ক্ষতিকর সেটা। এবার আমরা অ্যান্সারটা দেখব। 1 নম্বর অ্যান্সারটা কি বললো, ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড এভরি ইয়ার টু অবটেন উড। এই যে পর্যাপ্ত পরিমাণে বনভূমি যে ধ্বংস করা হচ্ছে, কি কারণে? এই যে কারণটা বলা হচ্ছে, টু অবটেন উড, কাঠ সংগ্রহের জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন, এলাকাটা পরিষ্কার করার জন্য, ফর মাইনিং, খনন কাজের জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, এবং বনভূমি তৈরি করার জন্য। এই 3টে কারণের কথা এখানে বলা হয়েছে। তোমাদের কম্প্রিহেনশনেও কিন্তু এই 3টে কারণের কথাই বলা হয়েছিল। বি নাম্বার উত্তরটা আমরা দেখি কি বলছে, ডিফরেস্টেশন মিনস। ওখানে প্রশ্ন ছিল হোয়াট ইজ ডিফরেস্টেশন। এখানে বলা হলো ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বার, অর্থাৎ গাছ কেটে ফেলা, পর্যাপ্ত পরিমাণে গাছ কেটে ফেলাটাই ডিফরেস্টেশন। সি নাম্বার প্রশ্নটা বলা ছিল ইয়েস হিউম্যান বিং, বলা ছিল যে মানুষরাই গাছ কাটার জন্য দায়ী। তোমার এই প্রশ্নের ব্যাখ্যাটা দাও। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে কথাটা, ইয়েস হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের জন্য তারাই দায়ী। গ্রিন হাউস ইফেক্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য আনওয়াইজ অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। মানুষের মানে নির্বুদ্ধি কাজের জন্য, অ্যাক্টিভিটিসের জন্য এটা হচ্ছে। দ্যাট ইনক্লুড কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানে অহরহ গাছ কেটে ফেলা হচ্ছে তাদের নির্বুদ্ধিতার কারণে। ইউজিং অফ টু মাস ফসিল ফয়েল, অত্যাধিক বেশি এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার কারণে। সেটিং আপ মোর ফ্যাক্টরিজ, আরও বেশি বেশি কলকারখানা তৈরি করার জন্য। কলকারখানা যতই বেশি তৈরি করা হবে ততই আমাদের জ্বালানিটা ব্যবহার করতে হয়। এরপরে দেখি আমরা ডি নাম্বারে কি বললো, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড level in the atmosphere is the burning of
ফসিল ফুয়েলস। এই যে কার্বন ডাইঅক্সাইডটা যে লেভেলটা বেড়ে যাচ্ছে তার প্রধান কারণ কিন্তু এই ফসিল ফুয়েলসটা পুরানোটা, অর্থাৎ যে আমাদের প্রাকৃতিক গ্যাস বা কোল, অর্থাৎ এই ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানিগুলো আমরা বেশি বেশি পোড়াচ্ছি এনার্জি পাওয়ার জন্য। এই কারণে কিন্তু আমাদের এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা অ্যান্সার আছে আমাদের, ই নাম্বার অ্যান্সারটা কি বললো, ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ডেলিভার অক্সিজেন। গাছগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং অক্সিজেন ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধান দায়ী কিন্তু কার্বন ডাইঅক্সাইড। সো কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল। এই কারণে গাছ কেটে ফেলাটা কিন্তু খুবই ক্ষতিকর। প্রশ্ন ছিল যে গাছ কাটাটা কেন ক্ষতিকর, হার্মফুল। ক্ষতিকর যে এই কারণে যে গাছগুলো কিন্তু আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে। আর গাছ কেটে ফেললে তো সেই কাজটা হবে না, তখন কার্বন ডাইঅক্সাইড জমতে থাকবে পরিবেশে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল। শেষ করার আগে দু একটা কথা না বললেই নয়, তোমরা এই কম্প্রিহেনশনগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কম্প্রিহেনশন আসে। সো কম্প্রিহেনশনগুলো কিন্তু ভালো করে তোমার পড়তে হবে, পারতে হবে, সমস্ত শব্দার্থ জেনে তোমাকে এটা পারতে হবে। আর তোমাদের এসএসসি পরীক্ষা তো এটা থাকেই। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দু একটা কথা শেষে বলে দিই। যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে ফিউচারে কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সি ইউ নেক্সট।